নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক ধরে ফেলেছেন। তিনি বলছেন, আমার একজন বান্দা আছে যার নাম খিদর। খিদর আলাইহিস সালাম, খিদর মানে শ্যামল বা সবুজ। তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত। একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত। তিনি বললেন, খিদর তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে। একজন সাথীকে সঙ্গে দিলেন, তার নাম ইউশা বিন নূন। এগিয়ে গেলেন, যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে, যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই জায়গায় গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি। আপনার কথা কি বুঝতে পারেন? আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আল্লাহর পথে না হয়, তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে, আবার ফিরে আসলেন। এসে দেখলেন পাথরের উপরে, শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর আলাইহিস সালাম। যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো। এটার একটা নিদর্শন। তিনি পাথরের উপর বসেছিলেন। খিদর আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তিনি কিন্তু নবী নন। আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে, নূর থাকে, স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর মারিফত অর্জন করতে পারেন, মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, আল্লাহর নূর আসতে পারে। এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি? এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ, একজন নবীকে বলছেন, একজন নবীকে একজন মানুষ বলছেন, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আপনি মনে করেন একটা স্কুলের টিচার 100টা বাচ্চাকে পড়াচ্ছেন, পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে 1 বছর আমি তোমাদেরকে পড়িয়েছি, তুমি অমুক আব্দুল্লাহ ফার্স্ট হতে পারো, আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি হবে লাস্ট। আপনার অভিজ্ঞতা, আপনি 1 বছর পড়িয়েছেন, আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো, আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, আব্দুর রহমান লাস্ট হয়েছে। এর মানে কি এই টিচার গায়েব জানে? গায়েব জানে? তার ইলম, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা। নবী মুসা আলাইহিস সালামকে বলছেন তিনি, খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মানে গল্পের শেষে আপনি গিয়ে দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ, এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। আচ্ছা ঠিক আছে, চলো। গল্প অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। 3টা ঘটনা ঘটেছে। একবার নৌকা ফুটা করে দিয়েছেন খিদর আলাইহিস সালাম, দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন, আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন। দেয়ালটা পড়ে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেননি, ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি এই কাজটা কেন করলেন, বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারফেয়ার করছেন। এবং খিদর আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি তোমাকে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সবর করতে পারলেন না, তখন খিদর আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হচ্ছে তোমার আমার পার্থক্য, আর একসাথে চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি। ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে নিয়ে চলে যেত। আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি, বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে। ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম, বড় আল্লাহওয়ালা, এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো, বাপ মাকেও কুফরিতে নিয়ে যেত। অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি। তিনি হত্যা করেছেন, আল্লাহর আদেশে হত্যা করেছেন। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ছিল 2 জন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন, রূপার কয়েন, এইগুলো মাটির নিচে ছিল।
তারা বড় হয়ে যেন এটা পায়, অন্য কেউ সিজ করতে না পারে, এই জন্য আমি এখানে রিয়াল নির্মাণ করেছি, কোনো পারিশ্রমিক নাই। বাই দ্য ওয়ে, সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে, দিনার আর দিরহামের কথা কোরআনে আছে, যদিও বিশ্ব ব্যবস্থায় নাই।